আসসালামু আলাইকুম। টাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো বন্ধুরা, আমরা যারা এয়ারড্রপে কাজ করি, তো আমাদের প্রতিনিয়ত যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর প্রয়োজন হয় তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি হলো ডিসকর্ড অ্যাকাউন্ট। তো আমরা অনেকেই এই ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে পারি না, তো খুলতে গেলে অনেক সমস্যায় ফেস করতে হয়, তো অনেক সময় আমাদের অ্যাকাউন্টগুলো ব্যানও হয়ে যায়। তো আজকে মূলত সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন, যারা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, এবং ভিডিওটি কন্টিনিউ করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। এবং যারা নতুন এয়ারড্রপ সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি একটি সিরিজ তৈরি করেছি। আপনারা এখানে প্লেলিস্টে আসার পরে এয়ারড্রপের যে A to Z যে গাইডলাইনগুলো রয়েছে, এখানে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা এয়ারড্রপ সম্পর্কে সমস্ত কিছু বুঝতে পারবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে আপনারা পেমেন্ট পাবেন। A to Z গাইডলাইন এই ভিডিওতে রয়েছে, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সকলে জয়েন করে নেবেন। জয়েন করার পরে আপনারা এখানে চ্যানেলটি ট্যাপ করে ধরে রাখবেন, তারপরে যে উপর থেকে যে পিন আইকনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলটি পিন হয়ে যাবে, আপনাদের কোনো আপডেট মিস হবে না। কেননা আমরা সকল এয়ারড্রপ এবং সকল পেমেন্ট প্রুফ সমস্ত কিছু যাবতীয় বিস্তারিত আমরা টেলিগ্রামেই শেয়ার করে থাকি। তো বন্ধুরা, তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই। প্রথমেই আপনারা প্লে স্টোর থেকে ডিসকর্ড অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন ডিসকর্ড। তো ডিসকর্ড লেখার পর চার্জ অপশনে ক্লিক করবেন। চার্জ করার পর ডিসকর্ড অ্যাপসটি আসবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের এখানে এরকম ইন্টারফেস আসবে, তো আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন এখানে মূলত দুইটি সিস্টেম রয়েছে, একটি হলো আপনার ফোন নাম্বার আর একটি হলো আপনার ইমেইলে। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা ইমেল অ্যাকাউন্ট করবেন, নাম্বারও করতে পারবেন, কিন্তু ইমেলে করাটাই বেটার। তো আমি ইমেল অ্যাকাউন্ট করতেছি। তো ইমেল অ্যাকাউন্ট করার পর আপনারা এখানে আপনার ইমেলটি প্রেস করে দিবেন। ইমেলটি প্রেস করার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন। তো আমি আমার ইউজার নেম দিয়ে নিই টাকা ইনকাম বিডি। তো আমি ইউজার নেম দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে আপনারা একটি পাসওয়ার্ড প্রেস করে দেবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে, আপনারা আপনাদের জন্মদিন দিয়ে দিবেন। তো আমি এখানে একটি দিয়ে দিলাম এখন এমনি। দেওয়ার পর আপনাকে ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করার পর আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের এখানে একটি ক্যাপচা আসবে, এখানে ভেরিফাই ক্লিক করবেন। তো একটু ওয়েট করেন। তো আমার এখানে একটি ক্যাপচা আসতেছে, অলরেডি এসে গিয়েছে। তো এখানে দেখেন আপনারা ক্যাপচারে খুবই সুন্দরভাবে ফলো করবেন। এখানে মূলত কি বলেছে এই লেখাগুলো ফলো করবেন প্রথমেই, এরপরে এই পিকটাও ফলো করবেন। এখানে আপনাকে বলছে এখানে একটি ট্রাকের পিক সিলেক্ট করার জন্য, একটি না মূলত এখানে যতগুলো পিক আছে এগুলো সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আমার ট্রাক যে পিকগুলো রয়েছে এগুলো সিলেক্ট করি। এখানে আমি দেখতেছি একটি ট্রাকের পিক রয়েছে, তারপর এখানে দেখতেছি একটা পিক রয়েছে, তো এখানে একটা পিক রয়েছে। তো এখানে মধ্যে তিনটি পিক রয়েছে ট্রাকের, তারপর তিনটে বিমান রয়েছে, তারপর একটা বাস রয়েছে, একটি ট্রেন রয়েছে। তো এইগুলো না আমার ট্রাক সিলেক্ট করার জন্য বলছে, আমি তিনটি ট্রাক সিলেক্ট করলাম। দেন ভেরিফাইয়ে ক্লিক করে দিই। ভেরিফাই ক্লিক করার পর দেখেন আমার এই ক্যাপচাটি ভেরিফাইড হয়ে গিয়েছে। দেন দেখেন আমার এখানে আমার ডিসকর্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি এখানে নেভারশিপ দিয়ে দিই। তো দেওয়ার পর আপনারা এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো গেট স্টারে ক্লিক করার পরে আপনাদের এখানে আপনার নাম্বার চাবে। তো আপনারা এখানে আপনার নাম্বারটি প্রেস করে দিবেন। নাম্বারটি প্রেস করার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের নাম্বারে একটি ওটিপি যাবে, মানে আপনার নাম্বারে 6 ডিজিটের একটি কোড নাম্বার যাবে। তো ওই কোড নাম্বারটা নেক্সট পেজে যাবে, আপনারা ওই নাম্বারে কোড নাম্বারটি বসিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বারটি কনফার্ম করার পরে তো এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে কোন ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করবেন তো এখানে সিলেক্ট করবেন। তো এখানে মূলত একটি ক্যাটাগরি সিলেক্ট করলেই হবে। তো আমি এখানে গেমিং সিলেক্ট করে দিচ্ছি। তো দেওয়ার পরে আপনারা মানে এখানে যে কোনো আরেকটি সিলেক্ট করে দিবেন। তো ফর্মি দিয়ে দিলাম আমি। তো দেওয়ার পরে আপনারা এখানে ক্রিয়েট সার্ভারে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট সার্ভারে ক্লিক করার পরে দেখেন আমার এখানে এরকম ইন্টারফেস আসছে। তো আসার পরে আমি এখানে শেয়ার লিঙ্কে ক্লিক করে দিলাম।
তো এখানে আসার পরে আপনাদের একটি মেইল আসছে, তো এখানে মেল দিলেও পারেন না দিলেও পারেন, এটা একটা প্রবলেম নেই। তারপর আপনারা এখানে নেক্সটে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিবেন। তো নো থ্যাঙ্কসে ক্লিক করার পরে দেখেন আমাদের যে ডিসকর্ড অ্যাকাউন্টে রয়েছে এটি অলরেডি ক্রিয়েটেড হয়ে গিয়েছে। তো এখানে আপনারা আসি আপনাদের যে ইউজার নেমটি রয়েছে এটা কিভাবে চেঞ্জ করবেন অথবা কিভাবে চেক করবেন। তো এখানে আপনারা এই যে দেখেন এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এটি মূলত আমার ডিসকর্ড ইউজার নেম বা ডিসকর্ড আইডি। তো আপনারা এটি চেঞ্জ করবেন কিভাবে। তো চেঞ্জ করার জন্য আপনারা আসবেন আপনাদের মাই অ্যাকাউন্টে আসার পরে দেখেন প্রথমেই যে ইউজার নেমটি রয়েছে এখানে, এই যে ইউজার নেম। তো এখানে আপনারা ইউজার নেমটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। যখন আমি এখানে আমার নাম দিই মহিউদ্দিন, তো আমি নাম্বারটি দেওয়ার পরে এখানে নিচে থেকে সেভে ক্লিক করে দিই। তো সেভে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড আছে, তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিই। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে নিচে সেভে ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেখেন আমার ডিসকর্ড ইউজার নেমটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তো আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি এখানে অ্যাড করে নেবেন। তো আমি যেহেতু একটি টেম্পোরারি অ্যাকাউন্ট করছি তার জন্য নাম্বার অ্যাড করলাম না। তো আপনারা অবশ্যই এখানে ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন। যখন আপনারা ওইখান থেকে নাম্বারটি ওটিপি কনফার্ম করবেন তাহলে অটোমেটিকলি এখানে নাম্বারটি শো করবে। যদি এখানে নাম্বার না আসে আপনারা এখানে ফোন নাম্বারে ক্লিক করে আপনারা এখানে আবার পুনরায় নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে আপনারা এখানে সিলেক্টেড করে নেবেন। তো অবশ্যই আপনাদের নাম্বার ওটিপি কনফার্ম করবেন, না হলে কিন্তু আপনাদের কাজ করতে আপনাদের ডিসকর্ডে কাজ করতে আপনাদের প্রবলেম হবে। তো বন্ধুরা, তো এখন আসি আমাদের যে ডিসকর্ড অ্যাকাউন্টটি। তা অনেকেই বলেন ভাই আমার ডিসকর্ড অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো কিসের জন্য ডিজেবল হয়? তো তার থেকে ডিজেবল থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো আপনাদের এখানে অবশ্যই ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো অনেকেই ফোন নাম্বার অ্যাড করে না, তার জন্য আপনাদের অ্যাকাউন্টে ডিজেবল হয়। তার সর্বপ্রথম যেই মূল কারণ ডিসকর্ড ডিজেবল হওয়ার, ওই যে উপরে দেখেন আমার এখানে একটি কনফার্ম করার জন্য বলতেছে, ভেরিফাইড করার জন্য। তো অনেকেই আপনাদের অ্যাকাউন্ট করার পরে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিকলি কারেক্টেড হয়ে গিয়েছে, কিন্তু আপনার মেলটি কিন্তু ভেরিফাইড হয় নাই। তো এখানে যেহেতু আপনাকে ভেরিফাইড করতে বলছে, তো আপনারা এখানে ভেরিফাইয়ে ক্লিক করে দিবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনারা এখানে রিসেন্টে ক্লিক করে দেবেন অথবা আপনার মেইলে যাবেন। তো আমি আমার মেইলে যাই। মেইলে আসার পরে দেখেন প্রথমেই আমার একটি ডিসকর্ড থেকে একটি মেইল অলরেডি এসে রয়েছে। তো আমি এখানে ক্লিক করি ডিসকর্ডে। ক্লিক করার পরে এখানে এই যে ভেরিফাই মেল রয়েছে, এখানে আমি ভেরিফাই মেলে ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আমার মেলটি ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখানে বলতেছে কন্টিনিউ উইথ ডিসকর্ড। তো কন্টিনিউ উইথ ডিসকর্ডে ক্লিক করি। দেখেন এখন এখানে এটা নেই। তো এখন আমার মেলটি ভেরিফাইড হয়ে গিয়েছে। তো আমি নাম্বার অ্যাড করতেছি না, কারণ আমার টেম্পোরারি অ্যাকাউন্ট এটা, তার জন্য আপনারা এখানে নাম্বার অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, তো এখন আসি আপনারা কীভাবে আপনাদের ডিসকর্ডের যেই প্রোফাইল পিক অথবা আপনার প্রোফাইল কীভাবে কাস্টমাইজেশন করবেন। তো এখানে আসার পরে আপনারা যাবেন এই যে আপনার এই যে আপনারা এখানে যাবেন এই যে মাই ইউজার প্রোফাইলে যাবেন। ইউজার প্রোফাইলে আসার পরে আপনারা এখানে আপনাদের প্রোফাইল পিকে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপলোড এবারে যাবেন। যা আসার পরে এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আপনাদের এখানে পিক সিলেক্ট করে নেবেন। তো আমি একটি পিক সিলেক্ট করে নিয়েছি। পিক সিলেক্ট করার পরে আপনারা উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্ক ক্লিক করার পর দেখেন আমার এই পিকটি অলরেডি সিলেক্টেড হয়ে গিয়েছে। আপনারা চাইলে আপনাদের কভার পিক লাগাতে পারেন, এখানে অ্যাবাউটে কিছু লিখতে পারেন। তো সব কিছু কমপ্লিট করার পরে আপনারা এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে দেখেন আমার যেই প্রোফাইল কাস্টমাইজেশন এটি অন হয়ে গিয়েছে। দেখেন আমার প্রোফাইল পিক অন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা একটা ডিসকর্ড অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনারা এখানে মেল ভেরিফাইড করবেন এবং নাম্বার অ্যাড করবেন এবং কীভাবে আপনারা ডিসকর্ডের প্রোফাইল পিক চেঞ্জ করবেন। তো বন্ধুরা, তো আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেষ করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, এখন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কেননা আমরা সকল এয়ারড্রপ সকল কিছু আমরা টেলিগ্রামেই শেয়ার করে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।